আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে সকাল ৮টা। আর দেখো সারা রাত তো বৃষ্টি হয়েইছে, সকালবেলা তো বৃষ্টির বিরাম নেই, একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আজকের ভিডিওটি এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলো, আর লাইক করতে একদমই ভুলো না প্লিজ। তোমরা একটা লাইক করে দিও, লাইক করতে তো পয়সা লাগে না বলো। আর ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলো। আর বৃষ্টি হচ্ছে তা বলে ঘরের জিনিসপত্র কাছাকাছি হবে না, এটা তো হতে পারে না। আর বৃষ্টির দিনে যেন আরও বেশি ঘরের মধ্যে স্যাঁতস্যাঁত করে, আরও যেন বেশি নোংরা নোংরা মনে হয় সব কিছু। তাই বাইরে বৃষ্টি পড়ছে পড়ুক গে, আমি এদিকে গিয়ে করলাম ঘরের বেডশিট পিলো কভার সব কিছু কাচতে দিয়ে দিয়েছি মেশিনে। আর ধোয়া পরিষ্কার নতুন যেগুলো ছিল আর কি, এগুলোকে সব এখন আবার পেতে দিচ্ছি। আর ভীষণ বাজ পড়ে পড়ে বৃষ্টি পড়ছে যেন অঝোর ধারাতে। প্রতিষ্ঠা আবার স্কুলে যাবে, একটু দমন দমন করছি যে এত বাজ পড়ছে, এর মধ্যে কি মেয়েটাকে স্কুলে পাঠানো ঠিক হবে। গাড়ি কাকুকে ফোন করলাম, বললাম যে কাকু বৃষ্টি পড়ছে, 9:30 পর্যন্ত দেখি, যদি এরকমভাবে বাজ পড়ে তাহলে আর পাঠাবো না। আর এদিকে কিন্তু আমি প্রতিষ্ঠাকে স্কুলে পাঠানোর জন্য সব কিছুই রেডি করে রাখছি, যদি বৃষ্টিটা কমে যায় তাহলে অবশ্যই পাঠাতে হবে। বেশি স্কুল কামাই করা একদমই ভালো লাগে না আমার। আর এই যে বালিশের কভারগুলোকেও পরিয়ে দিচ্ছি। আমার জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র দেখতে খুব ভালো লাগে, নোংরা জিনিস বা অগোছালো একদম আমি পছন্দ করি না। আর এই যে প্রতিষ্ঠার অবস্থা দেখো, উনি ওয়েট করছেন, বাইরের দিকে বারবার তাকাচ্ছে আর বলছে যে মা বাজ পড়ছে, মানে স্কুল না যাওয়ার ধান্দা। আমি বললাম তুই এত চাপ নিস না, বৃষ্টি যদি এইভাবে পড়তে থাকে বাজ পড়ে তাহলে তোকে আমি পাঠাবো না, আর যদি কমে যায় তাহলে অবশ্যই স্কুলে পাঠিয়ে দেবো। দেখো না, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজকর্মগুলো আমি প্রায় করেই ফেললাম। ঘরদোরগুলো এখন ঝাড় দিয়ে গুছিয়ে গাছিয়ে রাখছি, রান্নাবান্না করে তারপরে ঘর পুছবো। আমি সকালবেলাতে ঘর পুছি না, ওপরের ঘরগুলো চেষ্টা করি সকালেই পুছে ফেলার, কিন্তু নিচের ঘরগুলো আমি রান্নাবান্নার শেষেই পুছি। কেননা আমার মনে হয় যেন আগে সকালবেলা পুছে দিলে হাঁটাহাঁটি তারপরে রান্নার জিনিসপত্র সব ছিটে পিটে গিয়ে আবার যেন সব নোংরা হয়ে যাবে। দেখতে পাচ্ছ অঝোর ধারায় কীরমভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এই দেখো কত জল জমে গেছে, এটা থেকেই বুঝে নাও যে কিভাবে বৃষ্টি পড়ছে, সাথে পাল্লা দিয়ে মেঘের গর্জন। দেখো কত জল। এই যে প্রতিষ্ঠার জন্য সকালের যেটা খেয়ে স্কুলে যাবে সেটা রেডি করে ফেলছি। ও আবার ভাত ভাজা খেতে খুব ভালোবাসে, কালকের একটু ভাত ছিল ওইটাই ডিম দিয়ে ভেজে দিলাম। আর করছি লাউ চিংড়ি না সরি, লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথাটা ফ্রিজে পড়েছিল, ভাবলাম লাউ দিয়ে করে ফেলি, উঠে যাবে। আর করছি সোয়াবিন আলু আর ডিম দিয়ে ডালনা। ডিমগুলোকে ভেজে তুলে রেখেছি, আলুটাও ভেজে তুলে রেখেছি। আর জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে বাটা মশলা দিলাম, জিরে ধনে হলুদ লঙ্কা এগুলো সব দিয়ে সোয়াবিন আলু দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কালকের একটু মাছের তেলের বড়া ছিল, এটাকেও বসিয়ে দিয়েছি পাশে নুনে গরম। তারপরে ডিমটা ছেড়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে ডিম আলু সোয়াবিনের ডালনা। রান্নাবান্না কমপ্লিট করে ঘর পুছে কিচেন ক্লিন করে স্নান সেরে নিলাম। এই যে আজ আবার শ্যাম্পু করেছি, চুলটাও বৃষ্টির জল পড়ে পড়ে বড্ড গন্ধ হয়ে গেছিল, তাই মাথাটাও না শ্যাম্পু করলে আজকে চলছিল না। আর দেখো পরে কিন্তু মেঘ বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো, আর প্রতিষ্ঠাকে আমি স্কুলেও পাঠিয়েছিলাম। এখন বাজে দুপুর 2টো, আর লাঞ্চ করে নেব, খিদে পেয়ে গেছে। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, কালকের একটু মাছের তেলের বড়া ছিল এটাকেও গরম করে রেখেছি, আর রয়েছে ডিম দিয়ে সোয়াবিন আলু ডালনা। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, এখন বাজে রাত্রি 10টা 20। রাতের খাবার দাবার রেডি করলাম। প্রতিষ্ঠা খাবে পরোটা, ওর জন্য 2টো পরোটা করলাম, আমার আর ছেলের জন্য করে নিয়েছি রুটি। আর দুপুরের তরকারিগুলো সব রয়েছে, আমও কেটে নিয়েছি। বড়মশাই রোজকার নেয় আজকেও ভাত খাবে, আর আমরা রুটি খাবো। চলো এই দিয়ে খাওয়া দাওয়াটা সারছি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।